एषवर्गाय श्रीविष्णवे नमो नारायणाय नमो नमः पुष्पं ध्यायं नित्यं सदा सावित्र साम्प्रदानाय श्रीविष्णवे नारायणं श्रा पञ्चतैलक्को मातरं निजं श्रीलक्ष्मी देव्यै नमो नमः मांप्रज्वल धूप दीपाय श्रीलक्ष्मी देव्यै नमो नमः। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমাদের পূজা অর্চনা হয়ে গেল। এখন এই যে বর্ণিতাকে সাজানো চলছে। আজকে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। তো বর্ণিতার স্কুলেতে একটা প্রোগ্রাম আছে, ওখানেতে ও একটা নৃত্য পরিবেশন করবে। কি নাচ বাবু? আর তোকে সহচরী তার জন্য যে বর্ণিতাকে রেডি চলছে। আর আজকে আমাদের বাড়িতে হলো লক্ষ্মী পূজা, কারণ আমাদের বছরেতে 6টা লক্ষ্মী পূজা আছে। এই ভাদ্র মাসে একটা হয়, এটা হয়ে গেল। এরপর আরও আছে, মা এগুলো ভালো বলতে পারবেন, তো যখন হয়নি তখন শুধু জানতে পারি। তো অনেক সকাল সকাল সবাই ওটা হয়েছে, দিয়ে পুজো জোগাড়জাত হয়ে এই যে সব হচ্ছে। আর বুবলু তো এখন জোর ঘুমাচ্ছে, রাত পর্যন্ত জাগবে দিয়ে আর ঘুমাবে। নাইট ডিউটি কর। বুবলু তুমি উঠে পড়েছো? আচ্ছা বুবলু ঘুম ভালো হয়েছে? আচ্ছা ঠিক। তুমি রেডি হও গো, দেরি হয়ে যাচ্ছে। আর বুবলু বুবলু করো না, এবার রেডি হও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা ফাইনাল লুক। হ্যাঁ দেখি মুখটা তুলবি তো, দেখবো তো। বড় হয়ে যাচ্ছে দুমদাম করে। দেখো পিসি কেমন সেজেছে দেখো। দিদি তুই সোজা হো না, ওই দিদিকে দেখে ঘুম থেকে উঠে পড়েছে। দেখি আয়নার সামনে তো দেখতে পাবো, তাহলে দেখি। দেখিস না কি করছে গো? মেকআপ করছে। কি এ বাবা, গাল ময় সব কালো কালি লাগিয়ে নিল। ওটা তো দিদির চোখে কাজল দেয়া তো ওটা। হ্যাঁ চোখে বলে চোখে দিচ্ছে। না আমি মাখবো না, তুমি মাখো। ঠিক আছে, তোমাকেই ভালো লাগছে। চলো তো ধুয়ে দিই, চলো। কার্ডটা রাখো, বানিয়েছি রাত্রিরে। হ্যাপি টিচার্স ডে। দেখেছো কি না? এই সাবাস, এটা কি টেবিল? ও এ তো ক্লাসরুম গো, এটা বুঝতে পেরেছো তাই তো? হ্যাঁ ক্লাসরুম বানিয়ে দিয়েছে দেখো। কালকে রাত্রে তাড়াতাড়ি করে করলো তো, যা কাগজ ছিল বাড়িতে দিয়ে করেছে হঠাৎ করে। মন দিয়ে করলে সবই ভালো করে, কিন্তু ওই চঞ্চল মন। কি বাবা জুতো? ও দিদির জুতো। দিদি ওগুলো দিদি ওগুলো পরবে না, ওই জুতো অন্য জুতো পরছে। ওকে পরিষ্কার করে দেয়, দেখো না কেমন মেকআপ করেছে। করে দিয়েছে, দিদিকে টাটা করবে এই জন্য এসছে। আমি যেমন করে বসি একদিকে করে ওই রকম করে বস, ওই যে এসো টাটা। যা ভালো করে করবি পারফরমেন্স। মাছ কয় বাবা কেমন খেলা করছে দেখো, জলেতে বাবা খেলা করছে দেখো। হ্যাঁ খেলা করছে, খেলা করছে। মাছ দেখে দেখে বুবলু আজকে খেলো, এইমাত্র খাওয়া হলো। যদি খেতে চাইছিল না, তুমি আবার খাবার দিয়েছো, মাছকে খেতে দিয়েছো বাবা? একটু খিচুড়ি দিয়ে দিয়েছো? হ্যাঁ কই গো কয়? হাত দিও না জলে, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। দাও হাত দাও, হাত দিয়ে দাও। মাছে হাত দিলাম, দাও হাতে দাও, দাও দাও। আজকে এই মাছটা এসেছে পলিদের বাড়ি থেকে, তো এই মাছটাই আজকে রান্না হবে। রাজু সকালবেলা ছিপ দিয়ে মাছটা ধরেছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, গিয়ে পাঠিয়ে দিয়েছে, ফোন করলে তখন গিয়ে নিয়ে এলো। রাজুদের বাড়িতে চিকেন এসেছে, তার উপরে রাজু আবার একটা মাছ ধরেছে, জন্য পলি বললো মাছটা তোরা নিয়ে চলে যা, গিয়ে রান্না বান্না করে ফেলবি। তো আমাদের চিকেন এনেছে বাড়িতে, চিকেন রান্না হবে। পিনোসা কত দূর আসছে? সাইকেলে। সাইকেলে? তোমাকে অটোয় তুলে দিল। আর ওদিকটা ওদিকটা আলমপুর অব্দি সাইকেলে করে এনো, এসে আবার আলমপুর থেকে অটো এনো। অটো এলে বাবার সঙ্গে দেখা করেছে? আজ তো আমাকে ইয়েতে নামিয়ে দিয়েছে, রঘুর দোকানের কাছে। ও এইখানে তো একদম স্টেশনের কাছে। সমস্যায় দেখা করে নি। ভালো করেছে, অনেকদিন পর। মা এই জল ফল দাও একটু। কি গো দিদি বলছি, বৌমা নাতিরা কি হয়েছিল? জ্বর সর্দি। ও অসুখ করেছিল এমন বলছো?
তা নয় তো কি বলবো তা? জ্বর সর্দি সব বাড়িতে। এই তো এই কৃষ্ণার হলো প্রথমে 100-র ওপর যাচ্ছে না জ্বর। না এই তারপরে একদিন বর্ণিতার হলো একদিনই হয়ে প্যারাসিটামল খাওয়ানো হলো, কমে গেল। ছোটটার হলো 3 দিন ছিল আবার সর্দি হেঁটে খেতে পারছিল না। আজকে কাজে জানি আর নিয়ে আসবে তো? মামা করবে তো ও ওরা তাহলে কিছু করবে না। আর একে বড়টাকে নিয়ে আসবে তো? বড় স্কুল শিক্ষক দিবস ও খালি বললো তুই খুব ভালো ছেলে, কি হাসান হাসি। পয়সা চাঁদা দিয়েছি স্কুলে সব এ করবে তো। হ্যাঁ আজকে শিক্ষক বর্ণিতাও তো সেজে গুজে গেল স্কুলে, দিয়ে এলো নাচ ফাঁচ আছে সব, আয় তবে সহচরী গানে নাচবে, দিয়ে এলো স্কুলে। কিরম বসে আছে দেখো না, গামছা টামছা নিয়ে প্যান্ট ফ্যান্ট নিয়ে চারটে আর বসে আছে বিস্কুট খাচ্ছে। দুটো কাঁচা লঙ্কা নিন না ফ্রিজ থেকে। বলো কেমন আছে পিসমশাই? পিসমশাই ভালো, অনেকদিন পর। অনেকদিন পর পিসমশাই এলো, কি সৌভাগ্য। চল সাইকেলে করে এসছে পিসমশাই। 1 বছর পরে তো, 1 বছর তো, আর বছর এসেছিল না। পিসি আসে ডাক্তার দেখাতে মাঝে সাঝে, পিসমশাই আসে না। ও দাদু কই? বুবলু নাচ সব শিখছে চাপ রে। নাতিদেরকে নিয়েই সময় কেটে যায়। বাবু, আর এই নাতনিগুলোকে কে দেখবে? এই যে দেখো না, বুবলুকে দেখো না। ও আতে তো এই করছে বুবলু দাদু কোনটা? দাদু, দাদুকে দেখো। দাদু হ্যাঁ। 10 মিনিট লাগবে তোমার সঙ্গে এমন বন্ধুত্ব করে নেবে, তখন দেখবে। তোমার কল থেকে আর কোন দিকে নামবে না তোমরা। দাদু 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 না, একটুখানি এখন ইয়ে হচ্ছে। একটু টাইম লাগবে, 5 মিনিট। পিসিটাকে জানে বড় মেয়ে স্কুল গেছে গো, ওদের ওই শিক্ষক দিবসে নাচ টাচ আছে, আর মা সাজিয়ে দিল। শিক্ষক দিবস অনুষ্ঠান আছে, বেশিক্ষণ নয়, খানিকক্ষণ হবে, ঘন্টা খানেক পর তারপর চলে আসবে। নাচ গান সব হবে। সাজিয়ে টাজিয়ে দিলাম, দিয়ে গেল। ও বাবা, এই দেখো হ্যাঁ ওর জন্য কুরকুরে এনেছে, ওই তোমাদেরকে খাইয়ে দিচ্ছে। ও সব বাইকে দেয় জানো, ও নিজেও খাবে সবাইকে খাবে। তুমি না খেলে তোমার মুখটা খালি হাতে পাচ্ছে না, তাই নাহলে মুখে এরকম করে ঢুকিয়ে দেবে, গুঁজে দেবে। ওই কাটিস নি এখন, দাঁড়া। এই দেখ রান্না পুজোয় লাগবে আমাদের কাঁটালি কলা, তখন কাটবি। এবার রান্না পুজো কদিন দেরি আছে মা? আজকে কত, 20 তারিখ? বাংলা মঙ্গলবার আসছে, মঙ্গলবার পরে মঙ্গলবার আসছে, মঙ্গলবার পরে মঙ্গলবার। বাংলার তারিখ মনেই থাকে না, বাংলার তারিখ। পিসিমা বাংলা আছে কত তারিখ? এসে কি নিয়ে এসছে কোথাও? মানে ওই দিন 10 দেরি আছে, তাই তো। তার মানে ওই 5-6 দিন আগে কেটে আর ওই তুঁতে দিয়ে পাকা দিলে ওটা মনে হয় পেকে যাবে। তাহলে তখন কাটবি, দেখ 4-5 দিন আগে কাটবি, এখন কাটিস না। দোকানে পূজা আছে, বাড়িতে পুজো আছে। অনেকগুলো তখন কাঁটালি গোলা হ্যাঁ দরকার। দরকার। কাঁটালি গোলার দাম আছে 5 টাকা 7 টাকা পিস, পুজোর সময় আবার দাম বাড়িয়ে আরো দেবে। বেশি দাম। আছে যখন গাছ। তার থেকে বাইরে আছে যেখানে থাকুক, 2-4 দিন পরেই কাটবি। চল চল চল, চলো রান্না বান্না শুরু করে দিই। বাড়িতে কুটুম এসে গেছে, কখন না খেতে দেবো। মাকে একটা বড় মই এনে দেবো, ছড়া, হ্যাঁ, যেগুলো সেই ঘর ছাড়া থেকে লম্বা মই, ওই যে মায়ের দুতলা মই দিয়ে উঠে কলা কাঁদি ওই খেতে দেবো। মইতে তো তুলে দিয়ে কলা কাঁদি কাটাবো। ঠিক আছে। ঠিক আছে, মা বলেন আমাকে নিয়ে আর কি কি করবে তুমি। ধন্যবাদ। মাছটা এই তো আমাদের মাছ এখন খুব 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 হচ্ছে, বিরাট জান মাছগুলো। যখন নিয়ে আসছিল প্রচুর লাভ হচ্ছিল। কোন ভোরে ধরেছে, রাজু সকাল সকাল ধরেছে মাছটা হেভি। ছিপেতে। ও রাত্রে ঘুমোয় না, মাচুরি খুব। এখনো কমে গেছে, পলি বকে বকে এখন অনেকটা কমেছে, না হলে দিন রাত। ও দুপুর বেলা হলেই বেরিয়ে পড়তো খেয়ে দেয়, বলছি তো, এখন আর বেরোতে পারে না। যখন বাইরে থেকে এসেছিল তখন নেশাটা ভালো বলছে ছিল। ভালো ছিল, বর্ষাকালে, এখন কমে গেছে। বলছে ও মা বর্ষাকালে আমার একদম বাড়িতে থাকতে ইচ্ছা করে না। ও মাছ কিনতো না বাড়িতে কোনোদিন। বলছে ঝুপ ঝুপ জল পড়বে, আমি পুকুর ধারে বসে থাকি ছিপ নিয়ে। হ্যাঁ করে তো। আর তোর ঠিক- ওখানে, ওদের ওখানে খালটা আছে না, হ্যাঁ। খালেতে যখনই জল আসে তখনই ভালো ভালো মাছ আসে। বলছে আমি মাছ পাবই, খুব মাছ। ও বেরোনা মানেই মাছ পাবে। মাছ নিয়ে তবে ফিরবে। কৃষ্ণাও ছিল একটা। যারা রেগুলার মাছ ধরে না, মাছের সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছিল এরকম, হ্যাঁ। মানে এখনো আছে, কিন্তু তখন আরো বেশি ছিল। প্রতিদিন মাছ আমার চাই। মাছ এ কি ধরনের বন্ধুত্ব? হ্যাঁ, বন্ধুত্ব করলে বিপদ তো, তুলবে আর খেয়ে নেবে। ব্যাপারটা হচ্ছে মানে ধরা ধরা, মানে গেলে ছিপ ফেললে একটা একটা কানেকশনের ব্যাপার ছিল। হ্যাঁ, মানে ছিপ ব্যাপারটা ফেললে হচ্ছে খাবে। ব্যাপারটা হচ্ছে যারা ওদের মাছের যারা যে হাড়ি জিনিসে খাওয়াই ভক্ত আর নেই। কি। বলছে আমাদের মা মাছের মা হাড়ি যেমন খাওয়াই ঠাকুর নেই। দেবার মাছ ভক্ত, সবসময় ঘুমে ঘুমে হাড়িতে ঠাকুরকে জ্ঞানই ডাকছে। আছে। আর তখন যাই ও ঘুমে ঘুমে মাছকে ডাকছে।
আর এই জামাইবাবু ঘুমিয়ে ঘুমিয়ে শুধু মোটরসাইকেল ও না, টানছে। আমি হতে। কালকে জানো একজন কাল দু সারা ভগ্নি বলতে সালা মা শুধু বলছে গাড়ি ধুচ্ছে গাড়ি ধুচ্ছে তুমি আমি একটা কথা গাড়ি, গাড়ি। আমি একটা কথা বলছি শুনুন না। আমরা সেই কি বলে এই 2-1 দিন আগে আমাদের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে, বলছে পুরো কৌশিকদার মতো আমার ভাই, কি নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, তো আমার ভাই পুরো সেম ওই রকম গাড়ি পাগল। বলছে গাড়ি নিয়ে যদি একটা কথা উঠেছে আর থামবে না, বলছে একদম রাত দিন এক করে দেবে, বলেই যাবে বকেই যাবে, আলোচনা হয়েই যাবে গাড়ি নিয়ে। না, ওর অনেক ছোটো বয়স থেকে, তখন ও বোধ হয় ক্লাস 4-5-এ পড়ছে, তো তখন থেকে গাড়ির ঝোঁক। একটা বড় গাড়ি নিয়ে এসেছে বাবার ভয়ে। আমি বলছি পাশে রাখবে, বাবা দেখতে পাবে, তুই কী করে চালিয়ে এলি এত বড় গাড়িটা, সাদা রঙের একটা গাড়ি যেন, বড় গাড়ি, আর ও তো ছোট তখন। আমার ভয় লাগছে বাবা এসে বকবে, কাদের গাড়ি নিয়েছিস, কোত্থেকে গাড়ি নিয়েছিস। আমি বলছি ওই পাশে রেখে দে, বাবা যেন দেখতে পায় না, এখন একদম বার করবি না। গাড়ি নিয়ে যাচ্ছে, শুধু ওকে দেখা যায় না, গাড়িটা কি দেখা যাচ্ছে। উঁচুতে উঠতো আর উঁচুতে নামতো, মানে একটু উঁচু জায়গা দেখে গাড়িতে উঠতো, উঠে তারপরে উঁচু পা জায়গা দেখে পেতো না গো, ওই জন্য প্যাটেলে পা পেতো না। প্যাটেলে নয়, বাইকের প্যাটেল নয়। এসব ফাঁস করে দিচ্ছে সব, যা যা ঘটেছে ঘটনা। এমনিতেই ভাদ্র মাসে এখন হচ্ছে যে রোদটা দিচ্ছে, যা কিছু সব আছে শুকনো করে নাও, বালিশ আরম্ভ কাঁথা, করে তোমার জামা কাপড়। হ্যাঁ জামা কাপড়, হ্যাঁ সবাইকেই দিচ্ছি। আর কি ঠাকুর, হ্যাঁ ঠাকুর ফাকুর সব শুকোবে এ করবে, সব দিচ্ছি, ছাড়বে নাকি, সবকিছু সিস্টেম করাই আছে, সব সিস্টেম করা আছে। সামনে আমরাই তো সব প্রকৃতিটাকে গন্ডগোল করে দিচ্ছি। গন্ডগোল তো হবেই। পিসমশাই মোটামুটি সেই আমাদের ছোটবেলায় যেমন ছিল সেরকমই আছে, খালি চুলগুলো একটু আধটু তোমার পেকেছে, বাকি কিন্তু কিছু সেরকম চেঞ্জ হয়নি। চুলগুলো কথা বাপ বলছে না, কলপ করে দেবে নাকি, কি বললা, করে নেবে তা, তুই কি বলছো? করতে পারতো তো, মাথা ফাতা চুল আবার কলপ করে নাকি, একদম বলছে আরো খারাপ হয়ে যাবে। আমি বলছি, ও বাবা, চুল এ গোলাপ বলছিল করলে গৌতম ওই কিছু বোধহয় মিঠুন ছাঁচ দিত জানিস, মিঠুন যেমন চুল কাটতো ওই রকম কাটতো, চুল কাটতো। দেখেছি তো, কান চাপা, কাঞ্চা পা। অমিতাভ বচ্চন তো, হ্যাঁ, হ্যাঁ, মিঠুন নয়, অমিতাভ বচ্চন ছাড়, এই কানগুলো চাপা থাকতো, কানের পাশ দিয়ে, জানো কিছু না, বয়স বেশি হয় না, 60-এর কাজ বরাবর, 60-এর কাছে চলে গেছো বেশি বয়স হয়নি, বাবা রে, এখনো 2 তলা 3 তলা উঠছি। এখনো বাকি। এখনো বাকি ছিল, আমি বললাম হেড ম্যামকে। তোকে তো আমি বললাম কটা বাজে, 4:30 ছুটি হতো, কটা বাজে, 2:37 বাজে, 4:30 ছুটি হতো। তাহলে তুই বললি না না এক্ষুনি হয়ে যাবে কিছুক্ষণ পর। আমি কি করে জানবো, হ্যাঁ? আমি কি করে জানবো, টাটা। হ্যাঁ, চল বাড়ি যা। নে জামা ফামা ছাড়। আমি নেচে যেই ক্লাসে ঢুকেছি, সবাই বলছে যে তোরটা খুব ভালো হয়েছে। কি নাচ ছিল? আয় তবে সহজ। ও হ্যাঁ বললি তো, আয় তবে সহচরী। ঠিক আছে, একদিন নেচে দিবি তা। ওখানে কি বাবা মায়েরা কেউ যায় না? না, শুধু সব স্কুলেরই সবাই? ও চ, ছাড় ছাড় জামা প্যান্ট সব, শাড়ি টাড়ি ছাড়, দেখো না তো। হ্যাঁ, কত বড় হয়ে গেছে গো। আবার শাড়ি ফাড়ি পরে ওরকম আরো বেশি লাগছে গো। চলো পিছন সাইড খেয়ে নেবে, চলো। পরে দেখেন আমাদের ওখানে গেলে একটুখানি ও মেয়েদের বার গো, হু করে বাড়ছে। কাপড় পরেছে বলে বড় হয়েছে নাকি, ওকে একটু মা খেতে ফেতে দিয়ে দাও, ওকে খিদে পেয়েছে। হ্যাঁ নাচের প্রোগ্রাম ছিল। হ্যাঁ গো, স্কুলে নাচ ছিল, ওখান থেকে আবার টিফিন দিয়েছে, খেয়েছে, কেক ফেক সব দিয়েছে বলছি। মাস্টারদের, তাই তো? হ্যাঁ, বাইরে কেউ ছিল না, নাহলে আমি ভিডিওটা করতে পারতাম, কেমন কি নেচেছিস দেখতাম। মানে কেউ ছিল না বাড়ির কাউকে, মানে ভেতরে কেউ অ্যালাউ ছিল না। আমি ইয়ে করবো, ওই যেটা নেচে, যেটা নেচেছে ওইটাকে ওকে বলেছি, আরেকদিন আমাদের ভিডিওতে নাচতে বলেছি, সবাই বলছে ভালো হয়েছে, আমাদেরও দেখা আমার হবে। দেখে দেখে নাচছে। ও আর ঠিক আছে, নে তোর থেকে না হয় সবাই শিখছে, তো কি আছে তাতে। বড় হয়ে গেছে। হ্যাঁ দেখো না টপকে গেছে ঠাম্মা। আমি ছোট। তো পিসি একবার তুমি দাঁড়া, পিসিদার পাশে দাঁড়া একবার দেখি। ও বাবা, একই, দেখ না। এই দেখ, এই দেখ, এই দেখ, দেখি।
আমরা তো বিয়ে না সমান সমান না না ওই সঙ্গে বড় হয়ে গেছে তো চলো পিছনে খিদে পেয়ে গেছে চলো খেয়ে নেবে চলো সারাদিন ঘুরে ঘুরে আলা হয়ে গেলাম। আজকে একটু টাইট শিডিউল রে, আজকে তো শিক্ষক দিবস বলে কথা। বক্সটা বইতে পারছিস না, দিয়ে আসবো? পারবি? আর হয়ে গেলে ফোন করবি, ঠিক আছে? সকাল থেকে মেয়েও ঘুরছে আর বাবাকেও ঘোরাচ্ছে বেশ করে। আজকে স্কুল থেকে ঘুরে এলো, মানে অনেকক্ষণ সময় নিল। তো স্কুল থেকে খাবার দাবার দিয়েছিল, একটু খেয়েছিল। তো বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিল, তারপরেই মাকে গিয়ে বলছে মা আমাকে আবার একটু ড্রেস ফ্রেস পরিয়ে দাও, চুল বেঁধে দাও। তো ওর মা করে দিল। এখন হচ্ছে ওই প্রাইভেট টিউশানে যেখানে পড়ে সেখানেও হচ্ছে আজকে প্রোগ্রাম আছে। তো ওর আবদার হচ্ছে বক্সটাকে নিয়ে যাব, আমাদের যে বক্সটাতে ও নাচ টাচ প্র্যাকটিস করে, তো সেইটা দিয়ে নামিয়ে দিয়ে এলাম। এরপর ওর মা বলেছে ওকে এসে নিয়ে যাবে। যেদিন থেকে বুবলু এই বইগুলো পেয়েছে সেদিন থেকে শুধু বই নিয়ে খেলা করছে, আর একটা নয়, ও সব বইগুলো একসাথে চায়। বুবলু তো এখন বাচ্চা, মানে বড়রাও দেখবেন কোনো একটা নতুন জিনিস পেলে না সবসময় মনে হয় যেন সেটা নিয়েই থাকে, সবসময় সেটাই ঘাঁটাঘাঁটি করি। বুবলু তাই আগের যে পুরনো বইগুলো আছে সেগুলোর কিছুতেই নিচ্ছে না, এই নতুন বইগুলো সবসময় নিয়ে পড়তে পারুক নাই পারুক এই নিয়ে এরকম সন্ধ্যেবেলা বসে একটু ঘাঁটাঘাঁটি করে। কি বাবা পড়ে গেছে? আচ্ছা আমি নিয়ে এসে দিচ্ছি। বাক্স ফেলে দিয়েছো? না তুমি পড়ো পড়ো। পাখির বইটা খোলো। পাখি কই? পাখির বইটা খোলো। এই যে এই যে এই যে পাখি, হ্যাঁ এই দেখো পাখি, খোলো খোলো। ওটা কি পাখি? হ্যাঁ ওটা কি পাখি বাবা? ওটা কি পাখি? টিয়া পাখি? টিয়া পাখি? দেখি দেখি দেখি। হ্যাঁ এই তো বুবলু, এই দেখো টিয়া পাখি গো, এই তো টিয়া পাখি, এই দেখো। হ্যাঁ ওটা কি? আপেল? আচ্ছা এই তুমি এই আমটা বলে দাও। আম। আর আপেল কই? আপেল দেখো, কোনটা আপেল দেখো? ভেরি গুড। আর আম কোনটা? ম্যাঙ্গো? ম্যাঙ্গো দেখি দাও। হ্যাঁ বাহ 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 বাহ, ভেরি গুড। হাততালি দিয়ে দাও, হাততালি। বাবা কি হয়েছে? ও তোমার কোলে উঠে পড়েছে? ও নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও, পুতুলকে নামিয়ে দাও। হ্যাঁ তোমার বইটা, বইটা কই? হ্যাঁ বইগুলো বের করে নাও। ও তোমার কোলে উঠে পড়েছে? আচ্ছা আচ্ছা। আজকে শিক্ষক দিবস, সেই জন্য বইটা সাড়ে বাড়তে গেছে, ওর বাবা তো বিকেলে নামিয়ে দিয়ে এসছে। তো এখন বাজে রাত 9টা, তো ওখানে তো একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই জন্য ও রাত হবে, ও বাবাকে আনতে গেছে। কি দিদি আসেনি এখনো? দিদি এলে তোমার সঙ্গে খেলা করবে, তোমাকে পড়াবে। হ্যাঁ দিদি কি ছবি? ও এটা কে? এই তো বুবু, ছোট্ট বুবু। হ্যাঁ এই যে মায়ের কোলে ছোট বুবু। হ্যাঁ ওই দেখো দিদির ছবি। হ্যাঁ দিদি, দিদি কোথায়? দিদি ও পড়তে গেছে? আচ্ছা আচ্ছা দিদি, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এখন বাজে রাত 9টা, বুবলুর আর আমার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমি 9টা থেকে ওই 10টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি কিছু খাইনি, সেই জন্যে সকাল সকাল ভাত খেয়ে নিলাম। বুবলুকেও একটুখানি দুধ ভাত খাইয়ে নিয়েছি। তো বুবলু রুটি খায়, আজকে আর রুটি হয়নি। আজকে বাড়িতে লক্ষ্মী পূজা বলে মা বললেন যে চোঁয়া পোড়া করতে নেই, সেই জন্য আজকে আর রুটি হয়নি, আজকে ভাত হয়েছে। তো একটুখানি ডাল ভাত, বুবলুকে দুধ ভাত খাইয়েছি, আমি খেয়েছি ডাল ভাত। আর বর্ণিতা তো স্যারেদের ওখান থেকে খেয়েই আসবে। আর মা বাবা, তারপরে আজকে বৃহস্পতিবার বলে বাবা বাড়িতে আছেন, মা বাবা পিসিমা, তারপর বর্ণিতার বাবা, ওরা সবাই একটু রাত করে খায়, মোটামুটি ওই 10:30 11টার মধ্যে ওরা খায়। তো আমার রাত হলে না মানে আর খেতে ইচ্ছে করে না, এরকম একটা যেন বদ হজম টাইপের হয়ে যায়। সেই জন্য মা বলে যে তুমি সকাল করে খেয়ে নেবে, তোমার যেহেতু রাত্রিরে খেতে ভালো লাগে না রাত হয়ে গেলে, সেই জন্য আমি একটু সকাল করেই খেয়ে নিই। তো ওনারা ওই 10:30 11টার মধ্যে সব খান। তারপরে আমাদের ওই শুতে শুতে প্রায় মানে বুবলু যদি সকাল করে ঘুমিয়ে পড়ে ভালো, আর যদি বুবলু জেগে থাকে তাহলে আমাদের প্রায় মোটামুটি রাত্রির কোনো দিন 11:30, কোনো দিন 12টা, কোনো দিন 12:30, যেদিন যেরকম হয়ে যায়। তো সকলকে গুড নাইট, টাটা। বুবলু টাটা করে দাও। এখন বাজে রাত 11:30। তো এইমাত্র আমার এডিটিংয়ের কাজ কমপ্লিট হলো। পিসমশাইকে প্রেসিকে আজকে যেতে দিইনি, তো এখন খাওয়া দাওয়া করেনি, মানে রাত্রে খাওয়া অভ্যাস। আর আমাদেরও তাই আমার কাজ কমপ্লিট হলো, তো একসঙ্গে সবাই মিলে এবার খেয়ে নেবো।
আজকে কি ভাগ্যি ববলু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো আগামীকাল আমাদের ভোরবেলার দিকে বেরোতে হবে, মানে রান্না চ্যানেলের জন্য কিছু আর কি কালেকশান এইসবগুলো আছে, তো প্রোগ্রাম করা আছে, তো বেরোবো, ওই জন্যে আর দেরি করবো না, এবার সকাল সকাল শুয়ে পড়বো। সুবিধায় কিছু 10টা থেকে বলছি জানিস খাওয়ার কথা, বলছে আমার এখন খিদে পায় না, এখন খাবো না, বলে খাবো নে একসঙ্গে দুজনে খেয়ে নে।